নিরামিষের দিনগুলিতে এই রান্নাটা বাড়িতে করলে কিন্তু আর কেউ অভিযোগ করবে না, কেউ বলবে না যে ভাত খেতে ইচ্ছা করছে না। চলো দেখে নিই কীভাবে বানায়। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পটলগুলো। এবার ভালো করে মিশিয়ে এটা আরও যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য লো টু মিডিয়াম হিটে ছেড়ে রাখতে হবে। এইভাবেই ভাজা হবে। তার মধ্যে আমরা ছানার বড়া করার প্রিপারেশনটা দেখে নিই কীভাবে করতে হবে। জল ঝরানো ছানা বেশ একদম ভালো করে জল ঝরিয়ে যাতে ছানায় কোনো জল না থাকে সেরকম অবস্থায় তার মধ্যে অল্প নুন, মিষ্টি, অল্প চিনি আর গোলমরিচের গুঁড়ো দিতে হবে। আর এর মধ্যে একদম কিঞ্চিত অল্প একটু ময়দা, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার হাতের সাহায্যে ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে, ঠিক আমি যেভাবে দেখিয়েছি সেরকমভাবে, যাতে ছানাটা মাখতে মাখতে ছানার ফ্যাটটা রিলিজ হয়ে যায় আর থালাতে আর একদম না লেগে যায়, এই রকমভাবে। তারপরে এরকম ছোট্ট ছোট্ট টিকিয়ার মতো করে নিতে হবে। তারপর একটা ননস্টিকে বা যে কোনো কড়াইতে অল্প তেল দিয়ে এরকম একটা একটা করে ভাজতে হবে। দেখো আমি একদম অল্প তেলে ভেজেছি, সুন্দর করে দুদিকটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমি পাত্রে তুলে নিয়েছি। এবার চলো দেখে নিই আলু পটলটা কতটা ভাজা হয়েছে। দেখো আলু পটলটা কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, সুন্দর সুগন্ধও বেরিয়েছে। এবার এগুলো ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটা দিয়ে দিতে হবে। যে মশলাটা আমরা তৈরি করে রেখেছি এর মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, অল্প ধনের গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, ব্যাস। এবার এইটা ভালো করে জলের সাহায্যে মিশিয়ে আমরা এটার মধ্যে দিয়ে দেব। তারপর অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে ভেজে কষাতে থাকবো। অল্প অল্প জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলা থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোয়। এবার যখন মশলা কষানো হয়ে যাবে আমরা পরিমাণ মতো হালকা গরম জল বা নর্মাল জলও দিতে পারো। দিয়ে যখন এরকম ফুটে উঠবে তখন আমরা এবার ছানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দেখে নিও, আলুটা কিন্তু আমার হয়ে গেছে। তোমরাও কিন্তু ভালো করে আলু পটলটা সিদ্ধ করে নিও, যেহেতু ছানার বড়াগুলো ভীষণ নরম, ওগুলো কিন্তু দিয়ে বেশিক্ষণ ফোটানো যায় না, তাহলে আবার ওগুলো ভেঙে যাবে ঝোলের মধ্যে। দেখো আমি কিন্তু ঝোলের মধ্যে সব দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে নাড়াচাড়া করে আমি কিন্তু ছানার বলগুলোকে ভালো করে মিশিয়ে নেব, একদম হালকা হাতে, না হলেই কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখেছো কি সুন্দর করে একটা একটা গোটা গোটা ভাজা তুলেছি, তো এইগুলো যাতে আর না ভাঙে তো খুব হালকা হাতে করতে হবে। এবার এইভাবে হালকা হাতে মিশিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে যাতে ছানার মধ্যে ভালো মতো এই ঝোলটা ঢুকে যায়, তাই লো টু মিডিয়াম হাতে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। ঢাকা চাপা দেওয়ার সেরকম কোনো দরকার নেই, একটু ধৈর্য ধরে অল্প অল্প করে ফুটিয়ে নিলেই হবে। তারপর নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলেই তোমার রান্না রেডি।